যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করা হবে। আমি পুরো সিলেবাসের গাণিতিক সমস্যা যেগুলো পরীক্ষা এসে থাকে সেগুলো আলোচনা করব ধাপে ধাপে। তো আজকে তোমরা দেখো এখানে বোর্ডে 3টি গাণিতিক সমস্যা দেওয়া আছে। এগুলো কি করে সহজভাবে সমাধান করা যায় দেখো, আমরা সেটাই চেষ্টা করব। নাম্বার 1, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে, বোর্ড পরীক্ষায় কোশ্চেন এগুলো। আচ্ছা, নাম্বার 1 দেওয়া আছে a + b √7, a - b দেওয়া আছে √5। তাহলে প্রমাণ করতে হবে = 24। আচ্ছা, আমরা 1 নম্বর দিয়ে শুরু করি। নাম্বার 1-এ লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। দেওয়া আছে 8ab × a² + b², এটা দেওয়া আছে। আচ্ছা, এটা অনেকভাবে করা যায়। এখানে প্রথমে ab এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, তারপর এখানে a² + b² অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও করা যায়। আমি একটা সহজ নিয়মে, মানে অনেকগুলো নিয়মে করা যাবে, তার মধ্যে সহজ নিয়ম যেটা সেটা আমি আলোচনা করি। এখানে দেখো 8ab, এটাকে ভেঙে নেব, এটা ভাঙে নাও, এটাকে 4ab করতে পারি ইন্টু এখানে 2 দিয়ে a² + b² আকারে লেখা যাবে। আবার দেখো এই যে 4 আর 2 গুণ করলে 8 হয়, ab এখানে দেওয়া আছে, এটা এখানে দেওয়া আছে, আমরা মানের কোনো পরিবর্তন হয়নি। এখন এখানে আমরা এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এখানে দুটো অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, তাহলে আমাদের সহজভাবে সমাধান হবে। যেমন এখানে দেখো 4ab এর অনুসিদ্ধান্ত তোমাদের জানা আছে যে a + b² - a - b²। তাহলে 4ab এর অনুসিদ্ধান্ত আমরা লিখলাম। এবার 2 × a² + b² এর অনুসিদ্ধান্ত কি? এই অনুসিদ্ধান্তটাই হবে, শুধু মাঝখানে প্লাস চিহ্ন হবে। দেখো a + b² + a - b²। আবার বলছি 4ab এর অনুসিদ্ধান্ত এটা, আর 2 × a² + b² এর অনুসিদ্ধান্ত এটা। এখন শুধু মান বসিয়ে দিলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। √7² - √5² √7² + √5²। তোমরা সাথে লিখে দিবে পরীক্ষার সময় যে মান বসিয়ে পাই। এখন এখানে আসতে আসতে 7 - 5, √8² বাদ যাবে, এখানে 7 + 5, 2 × 12 = 24। দেখো রাইট হ্যান্ড সাইড চলে আসছে। আমি আবার বলছি, এটা কিন্তু অনেকভাবে সমাধান করা যাবে। সহজ যে সমাধানটা, আমি সেই নিয়মটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন পরীক্ষায় অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে 8ab এর পরিবর্তে অন্য কিছু থাকে। আচ্ছা, সেটাও দেখিয়ে দিই। এখানে 8ab এর পরিবর্তে এখানে 17 থাকে বা এখানে 20 থাকে, সেক্ষেত্রে কী করবো আমরা? সেক্ষেত্রে যেটা করতে হবে, আচ্ছা 20/8 × 8ab × a² + b²। অর্থাৎ আমরা আমাদের আগের মতো সূত্র প্রয়োগ করার জন্য এখানে আমাদের 8 প্রয়োজন, আমরা 8 নিলাম আর 8টা এখানে ভাগ করে দিয়েছি। দেখো এটা যদি কাটা যায় কিন্তু আবারটা আগেরটা ফিরে আসবে। এক কথায় এখানে যা থাকবে তোমরা এখানে 8 গুণ করবে আর নিচে একটা 8 দিয়ে ভাগ করে দিবে, যেন মানের পরিবর্তন না হয়। তাহলে দেখো বাকিটা এখন আগের মতো হয়ে যাবে। আর এইটুকু কোনো কাজ নেই, শুধুমাত্র শেষে গুণ করে দিলেই চলবে। এখন আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছে এটাকে 2টি বর্গের অন্তরের উপর প্রশ্ন লাগবে। 2 নম্বর। আচ্ছা, 2টি বর্গের অন্তর বলতে কী বুঝে দেখো, এই যে এটাকে বলে 2টি, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এই যে বর্গ। তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এই যে মাঝখানে বিয়োগ দিব। এটাকেই বলা হয় 2টি বর্গের অন্তরফল। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে বিয়োগ দিলাম, তাহলে 2টি বর্গের অন্তর। অর্থাৎ এটা হলো ab এর অনুসিদ্ধান্ত। ab এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করলেই আমাদের 2টি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করা হয়ে যাবে। তো আমরা দেখো কী করি। 2 নম্বর দেখো, 2 নম্বর এখানে দেওয়া আছে যে প্রথমে দেওয়া আছে x² - +10x + 24। এটা কিন্তু ab আকারে দেওয়া নেই, কাজেই প্রথমে কী করতে হবে, প্রথমে এটাকে মিডল টার্ম করে দুটো পার্টে বিভক্ত করতে হবে। যেমন দেখো
এক্স স্কোয়ার 24 তো 6 24 6x প্লাস 4x প্লাস 24। এখান থেকে এক্সটা কমন নাও, এক্স প্লাস 6, এখান থেকে 4 কমন নাও, এক্স প্লাস 6, অর্থাৎ একটা দ্বারা হলো এক্স প্লাস 6 আর একটা হবে কত এক্স প্লাস 4। বাস, যদি এভাবে থাকে পরীক্ষায় তাহলে তোমরা প্রথমে কী করবে, ওটাকে মিডল টার্ম করে এরকম দুটো অংশে বিভক্ত করবে। বিভক্ত করার পরে একটাকে এ ধরতে হবে, আরটাকে বি ধরতে হবে, তখন এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে প্রমাণ চলে আসবে। তাহলে আমাদের উৎপাদক আসলে কত এক্স প্লাস 4, এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4। এখানে একটা বিষয় মাথা রাখবে, তোমরা বড় পাওয়ারটাকে বড় সংখ্যাটাকে সামনে নেবে, তাহলে কী হবে, অঙ্ক করার সময় মাইনাস চিহ্নটা আসবে না। এখন আমরা শুরু করি মূল অঙ্কে। তাহলে আমরা উৎপাদক করার পরে পাইলাম আমরা কত এক্স প্লাস 6 এক্স প্লাস 4 লিখবো। এখন এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4 পাইলাম। আচ্ছা, এখন আমরা একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। আচ্ছা, এ বি এর অনুসিদ্ধান্ত সূত্র হলো এটা এ, এটা যোগ এটা, প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এটার সাথে যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ করবো। এবার এটা থেকে এটা বিয়োগ করবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইড 2 হোল স্কোয়ার। যাদের মনে থাকে না সূত্রটা, অনুসিদ্ধান্তটি সহজ করে বলি, এটার সাথে এটা যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এস করে দিব, মাইনাস এটা থেকে এটা বিয়োগ করবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে এস করে দিব, শেষ। এখন এখানে দেখো এক্স আর এক্স যোগ করলে 2x, 6 4 10, এখানে এক্স বাদ যাবে 2/2। ওই যে বলেছিলাম যে বড় সংখ্যাটা আগে নেব, বড় সংখ্যাটা আগে নেওয়ার কারণে এখানে আমাদের মাইনাস চিহ্ন আসেনি, কারণ 2 দ্বারা ভাগ করে দাও, এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস কত 1 স্কোয়ার, যা দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশিত হলো। যেমন দেখো এই যেটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে বিয়োগ, এখানে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে 2, এখানে 2 দিয়ে কাটা গেলে 1 হয়, এখানে 2 দিয়ে 10 কাটালে 5 আসে, এভাবে। তাহলে যদি এরকম থাকে প্রথমে মিডল টার্ম করে ওটাকে দুটো অংশ ভাগ করে নেবে, তারপরে আমাদের এই সূত্র প্রয়োগ করলে দুইটি বর্গের যে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশিত হয়ে গেল। আর নাম্বার 3 খুব সিম্পল একটা অঙ্ক, কিন্তু অনেকে ভুল করে পরীক্ষার সময়, বিশেষ করে এটা এমসিকিউতে এসে থাকে। আচ্ছা, কী করতে হবে বলি তোমাদের। নাম্বার 3 এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই বের করতে হবে। আমাদের জানা আছে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, কিন্তু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab অর্থাৎ 4x ওয়াই, এটা একটা অনুসিদ্ধান্ত। এখন মান বসে দাও, মান 2 দেওয়া আছে, প্লাস আর এক্স ওয়াই মান দেওয়া আছে 24, বাম পাশে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে 4 96, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 100। এইখানে তোমাদের পরীক্ষায় ভুল হয়ে যায় যে এক্স প্লাস ওয়াই আমরা কত নেব, এখানে অনেকে শুধু 100 বর্গ নেয়, অর্থাৎ 10 নিয়ে আসে, আর সেখানেই পরীক্ষায় ভুল হয়ে যায়। একটা বিষয় মাথা রাখতে হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণে দুটো মূল থাকে, সেজন্য অবশ্যই এখানে প্লাস মাইনাস নিতে হবে। এইটাই পরীক্ষায় ভুল হয়ে যায় তোমাদের ক্ষেত্রে। আবার বলছি, এটা অনুসিদ্ধান্ত তোমাদের আমি লিখে দিচ্ছি। অনুসিদ্ধান্ত এরকম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটাই এখানে প্রয়োগ করা হয়েছে। এখানে সবে ঠিক আছে, এই জায়গায় ভুল হয়ে যায়, তীক্ষ্ণতে অ্যান্সার হবে প্লাস মাইনাস 10। যেহেতু এখানে স্কোয়ার দ্বিঘাত আছে, দ্বিঘাত সমীকরণের দুটো মূল থাকে, একটা প্লাস নেব একটা মাইনাস নেব, অর্থাৎ প্লাস মাইনাস 10। তোমরা এই জায়গায় ভুল করে থাকো, পরীক্ষা এমসিকিউতে থাকে যে প্লাস 10 মাইনাস 10 প্লাস মাইনাস 10 এরকম থাকে, তাহলে উত্তর কোনটা হবে প্লাস মাইনাস 10।